মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন। সোমবার রাজধানীর বারিধারা ডিওএইচএস ও ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইকবাল অনিকের সাথে নিয়ে সুমন তানভীরের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনিকে কোর্টে তোলার খবরে আদালত পাড়ায় শুরু হয় আইনজীবী ও সাধারণ জনতার বিক্ষোভ। মঙ্গলবার বিকেল ৩টার পর দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে বহন করা পিজন ভ্যানটি সিএমএম আদালতের সামনে আসলে বেড়ে যায় বিক্ষোভের মাত্রা। গেটেই আটকে দেওয়া হয় গাড়ি। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় গারদখানায় ঢোকানো হয় দুটি মাইক্রো। এর কিছু সময় পর গারদখানা থেকে হাসি মুখে বের হতে দেখা যায় দুজনকে। তবে আদালতের আদেশ শেষে বের হতে গিয়ে চরম বিপাকে পড়ে তারা। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আদালত দীপু মনির ৪ দিন ও জয়ের ৫ দিন রিমান্ড মঞ্জুরের পর মানুষের ধাক্কাধাক্কিতে সিঁড়িতে পড়ে যায় দীপু মনি। চাপ সামলাতে বাড়তি নিরাপত্তায় তাদের আবার গারদখানায় ঢোকানো হয়। এ সময় উত্তেজিত জনতাকে মারমুখী ভূমিকায় দেখা যায়। আইনজীবীরা জানান, মামলায় এজাহারভুক্ত আসামি না হয় দুই পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপু মনি তার বিরুদ্ধে এই মামলায় হত্যার সঙ্গে জড়িত, কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থা সঙ্গে জড়িত, লুটপাটের জড়িত এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল। আদালত থেকে দীপু মনি ও আরিফ খান জয়কে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সুমন তানভীর, RTV, ঢাকা।